কানাডাতে ওয়ার্ক পারমিট ইস্যু করে আইআরসিসির একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, মানে ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। সে যে আঞ্চলিক অফিসে বসে, সেখানে আবেদনকারীর যখন আবেদনপত্র ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভালের জন্য আবেদনপত্রটা পৌঁছায়, সেটার সাথে তার জেনুইন জব অফার লেটারটা থাকে, তার এলএমআই রিপোর্টটা থাকে, লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্টটা থাকে। এইগুলা আইআরসিসি, কানাডা গভর্নমেন্টের আইআরসিসি যে নির্ধারিত অফিসারের কাছে, যে এটার দায়িত্বে আছে, তার কাছে আঞ্চলিক অফিসে পৌঁছানোর পরে সেইটা অ্যাপ্রুভাল দেয়। এখন বাংলাদেশে ঢাকা সহ বিভিন্ন জেলায় বসে যারা ওয়ার্ক পারমিট দিচ্ছে, এবং সংযুক্ত আরব আমিরাত আর মধ্যপ্রাচ্যে বসে যারা ওয়ার্ক পারমিট নামক জিনিসটি বিক্রির চেষ্টা করছে, এরা 100% মিথ্যা কথা বলছে, এবং এরা ভয়ঙ্কর প্রতারক। এদের সাথে যুক্ত হওয়া, টাকা পয়সা দেয়া মানে হলো আপনি নিশ্চিতভাবে প্রতারিত হবেন। এবং এদের কারো কথা জানলে, এদের কোনো ডকুমেন্টেশন থাকলে, টাকা পয়সার লেনদেনের কিছু থাকলে, সংশ্লিষ্ট যেই দেশে এরা এই প্রতারণার ফাঁদটা পেতেছে সেই দেশের সাইবার ক্রাইমকে জানান, পুলিশকে জানান, ডকুমেন্টেশন সহ। সুতরাং মনে রেখেন, এই ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট কিংবা মধ্যপ্রাচ্যে কিংবা সংযুক্ত আরব আমিরাতে বসে ওয়ার্ক পারমিট আর জব ভিসার দেওয়ার নামে যারা ফাঁদ পেতেছে, ফেসবুক পেজ খুলেছে, এরা সবাই হচ্ছে 100% প্রতারক। এই পেজগুলোর এগেনস্টে রিপোর্ট করুন, এই মানুষগুলোর এগেনস্টে প্রমাণাদি সহ রিপোর্ট করুন, এবং দয়া করে এই লোভে পড়ে এই ফাঁদে পা দেবেন না। আল্লাহ সবাইকে এটা বোঝার তৌফিক দিন।